এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলা, হামাসের 2 যোদ্ধা নিহত। আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি, জানিয়েছেন ইসরায়েলি জেনারেল। রাশিয়ার সুখে 35 যুদ্ধ বিমান ক্রয় করেছে ইরান। ব্যাপক ধরপাকড় যুক্তরাষ্ট্রে, আতঙ্কে অভিবাসীরা। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের 2 সেনা গ্রেফতার। পুতিন ট্রাম্প বৈঠকের জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় ক্রেমলিন। পশ্চিম তীরে ইসরায়েলের বিমান হামলায় হামাসের 2 যোদ্ধা নিহত। অধিকৃত পশ্চিম তীরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হামাসের অন্তত 2 জন যোদ্ধা নিহত হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীর বরাত দিয়ে মঙ্গলবার 28 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিশ্চিত করেছে যে সোমবার তাদের 2 জন সেনা নিহত হয়েছেন। তুল কারেমি হামাসের একজন নেতা হিসেবে কাজ করা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া হামাসের আরেক সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তুল কারেমের প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, শহরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। জেনিনের কাছে গত 7 দিন ধরে ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, তুল কারেমের উত্তরে একটি জনবহুল টাউনশিপে সাজানো যানে ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনী সিরিজ হামলা চালাচ্ছে। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জেনিনের মেয়র মোহাম্মদ জাবার গত রোববার বলেছেন, ইসরায়েলি হামলার কারণে অন্তত 15,000 লোককে ক্যাম্প থেকে পালাতে হয়েছে। আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি, জানিয়েছেন ইসরায়েলি জেনারেল। উত্তর গাজার জন্য আত্মসমর্পণ অথবা অনাহার কৌশল প্রস্তাব করা ইসরায়েলি সাবেক সেনা জেনারেল বলেছেন, যুদ্ধ খুব খারাপভাবে শেষ হয়েছে। আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি। জেনারেল জিউরা এইল্যান্ড ইসরায়েলি আর্মি রেডিওকে বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপকভাবে উত্তর অঞ্চলে ফিরে এসেছে। তিনি মনে করেন, নেট জারিম করিডোর খুলে দিয়ে ইসরায়েলি হামাসের উপর প্রভাব বিস্তার হারিয়েছেন। যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রভাব পুনরুদ্ধার করতে পারবে না ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামাসকে ধ্বংস করা, শাসন থেকে সরিয়ে দেয়া বা কয়েক ডজন বন্দীকে নিরাপদে ফিরিয়ে আনার সহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে হামাস যা চাইছে তার সবই অর্জন করেছে বলে উল্লেখ করেন। জিউরা আইল্যান্ড জেনারেলদের পরিকল্পনা শীর্ষক একটি পরিকল্পনার প্রধান লেখক। এই পরিকল্পনার অধীনে উত্তর গাজাকে বদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করা, মানবিক সহায়তা বন্ধ করে দেয়া এবং সেখানে কেউ অবশিষ্ট কাউকে থাকলেও যোদ্ধা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সম্প্রতি পরিকল্পনাটি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল। রাশিয়ার সুখে 35 যুদ্ধ বিমান ক্রয় করেছে ইরান। ইরান রাশিয়ার তৈরি সুখেই 35 যুদ্ধ বিমান ক্রয় করেছে বলে নিশ্চিত করেছেন ইসলামিক কর্পস IRGCর কমান্ডার আলী সাদমানি। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের বরাতে তিনি এই তথ্য জানিয়েছেন। তবে কতগুলো বিমান কেনা হয়েছে এবং সেগুলো ইরানের হস্তান্তর করা হয়েছে কিনা তা তিনি উল্লেখ করেননি। 2023 সালে নভেম্বর IRGC সংশ্লিষ্ট তাসলিম সংবাদ সংস্থা জানায়, ইরান সুখেই 35 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পূর্ণ করেছে। এ মাসের শুরু দিকে ইরান ও রাশিয়া একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষর করেছে। যদিও চুক্তিতে সরাসরি অস্ত্র সরবরাহের বিষয় উল্লেখ ছিল না, তবে এতে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইরানের বিমান বাহিনী বর্তমানে সীমিত সক্ষমতার, যেখানে রাশিয়ান জেট এবং 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে কিনা কিছু পুরনো মার্কিন বিমান রয়েছে। আলী সাদমানি আরো বলেন, সম্প্রতি ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও পরীক্ষার মাধ্যমে উন্নত করা হয়েছে। 2024 সালের 26 অক্টোবর তেহরানে ইসরায়েলের বিমান হামলায় রাডার সিস্টেমে ক্ষতি এবং 4 জন সেনার মৃত্যু হয়েছিল বলে ইরানি কর্মকর্তা জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেছেন, ওই হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার উপর বড় ধরনের আঘাত লেগেছে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে ইরান দ্রুত প্রতিরক্ষা শক্তি মজবুত করেছে। ব্যাপক ধরপাকড়, যুক্তরাষ্ট্রে আতঙ্কে অভিবাসীরা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে নিরাপত্তা
বাহিনীর অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কর্মস্থলে যাচ্ছে না অনেকে, শিশুরা স্কুলে যেতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে। অনেক মা বাবার কাজ বন্ধ। অবৈধ অভিবাসীদের খুঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে দেশটির বিভিন্ন রাষ্ট্রের সংস্থার সদস্যরা। স্থানীয় সময় রবিবার থেকে শুরু হয় সাঁড়াশি এই অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিও এর পাশাপাশি অংশ নিয়েছেন এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ ডিওএ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে গ্রেফতারের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখন প্রতিদিন শত শত বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এর মাধ্যমে যারা বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের বহিষ্কার করতে ২০২৪ নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হচ্ছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলের ২ সেনা গ্রেফতার। অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর ২ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দেশটির পুলিশ এবং সিএনবির সিকিউরিটি সার্ভিস সোমবার ২৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে প্রধান সন্দেহভাজন ২১ বছর বয়সী ইউরি ইলিয়াসফভ সামরিক বাহিনীর আয়রন ড্রোন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন। পরে ইউরি তার বন্ধু আরেক সেনা সদস্য ২১ বছর বয়সী জার্জি আন্দ্রিও ভোকিউ ইরানের পক্ষে গুপ্তচর ভিত্তিতে যুক্ত করেন। এলিয়াসফভ ইরানি এজেন্টের কাছ থেকে $২৫০০ পেয়েছেন আর আন্দ্রিয়ে পেয়েছেন মাত্র $৫০। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এলিয়াসফভ প্রাথমিকভাবে ইরানি এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি অর্থ উপার্জনের উপায় খুঁজতে গিয়ে এই উপায় বের করেন। পুতিন ট্রাম্প বৈঠকের জন্য ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ট্রাম্প ও পুতিন দুজনে গত সপ্তাহে বলেছেন তারা বৈঠকের জন্য প্রস্তুত, কিন্তু এই বৈঠক কবে ও কিভাবে হতে পারে তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো কিছু বলেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সোমবার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি, তবে আমাদের প্রস্তুতি রয়েছে। একই ধরনের প্রস্তুতি আমেরিকারও রয়েছে বলে আমরা শুনেছি। প্রায় ৩ বছর ধরে চলমান ইউক্রেন